এসো শান্তির কথা বলি, এসো শান্তির পথে চলি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। এই মুহূর্তে দেশ এবং প্রবাসে বিশ্বজুড়ে যারা যেখানে অবস্থান করে আমাদের চ্যানেল আয়ের এই শান্তির পথে অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণঢালা প্রীতি। সুদর্শক, আজকের আমরা আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি হজ ও জিয়ারতে হারামাইন শরীফাইন। আপনি জানেন যে আমাদের হজের ফ্লাইট প্রস্তুত হয়ে আছে এবং হাজি সাহেবানরা তারাও অলরেডি অনেকেই ভিসা হয়ে গেছে এবং মক্কা, আল মুকাররমা, মদিনা মুনাওয়ারা সবখানেই হোটেল ভাড়া সহ, বাড়ি ভাড়া সহ এজেন্সির যারা আছে তারা সব কিছু সম্পন্ন করেছেন। অপর দিক থেকে আমাদের সরকার এ ব্যাপারে পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলেছে। আজকের আমরা এই বিষয়গুলোর উপরে যারা পবিত্র হজে যাবেন তাদের কেমন মানসিকতা থাকা উচিত, তাদের ঈমান এবং আকীদার সাথে এই হজের সম্পর্ক কেমন, আমরা আমাদের সর্বোচ্চ এমন একটি সম্মানীয় জায়গায় হাজি সাহেবদের নিয়ে আমরা যাচ্ছি অথবা যারা যাবেন, পবিত্র কাবাঘর যা জীবনে দেখার স্বাদ কার নেই। আর হজের মতো একটি ইবাদত জীবনে একবার ফরজ, সে ইবাদতটি কত সুন্দরভাবে করা দরকার সতর্কতার সাথে। সে বিষয়টির পাশাপাশি মদিনা মুনাওয়ারায় প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের জিয়ারতের সাথে এই হজের কী সম্পর্ক, এই বিষয়গুলোর উপরে আজকে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে দেশের প্রখ্যাত এবং প্রথিতযশা সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ দুজন আলেম আমাদের মাঝে উপস্থিত আছেন। তার মধ্যে একজন আছেন আল্লামা আব্দুর রাজ্জাক আল আজহারি, সাবেক অধ্যক্ষ মদিনাতুল উলুম তেজগাঁও কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ডানে বসে আছেন ডক্টর মৌলানা এ কে এম মাহবুবুর রহমান, সাবেক অধ্যক্ষ ফরিদগঞ্জ কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনারা দুজন সাবেক অধ্যক্ষ যারা তাদের জীবনে প্রায় 40টি বছরের মতো সময় ধরে যারা অধ্যাপনা করেছেন, যারা ছাত্রদেরকে কোরআন হাদিসের ব্যাপক শিক্ষা দিয়েছেন এবং যারা বইপত্র লিখেছেন, এই ধরনের প্রবীণ দুজন ব্যক্তির মাধ্যমে আজকে আমরা আমাদের এই আলোচনা শুরু করতে যাচ্ছি। আপনি জানেন যে হজ এবং জিয়ারত এই দুটো শব্দ কিন্তু পাশাপাশি। হজ হচ্ছে যেমন কাবাঘর, মেনা, আরাফাত, মুজদালেফা, জামারাত সব কিছু মিলিয়ে, আর ঠিক জিয়ারত হচ্ছে আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে হাজিরা দিয়ে সেখানে তাকে অত্যন্ত আদবের সাথে সালাম দেওয়া। কাজেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা ওয়ালাম ইয়াজুর কবরি ফাকাদ জাফানি, যে হজ করলো কিন্তু সে আমার রওজা জিয়ারত করতে আসলো না, সে আমার উপরে জুলুম করলো, অত্যাচার করলো। আপনি বুঝতেই পারছেন যে যাদের উপরে হজ ফরজ হয়েছে, সামর্থ্যবান ব্যক্তি, তাদের এই অর্থকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেহমান হিসেবে যাদেরকে তিনি গ্রহণ করেছেন, জয়ীফুর রহমান, তাদের বেলায় তিনি ব্যয় করার যে অপূর্ব সুযোগ দিলেন, সে বিষয়টিকে সামনে রেখে আমরা আমাদের প্রাজ্ঞ অভিজ্ঞ দুজন আলোচকের কাছ থেকে শুনব। যে মৌলানা আব্দুর রাজ্জাক আল আজহারি, আপনার কাছে আমি জানতে চাই যে এই যে হজে যারা যাবেন বা যে সকল আমাদের হাজি সাহেবরা প্রস্তুতি নিচ্ছেন, তাদের এই প্রস্তুতিটা কীভাবে হওয়া উচিত? তারা কি হাজি শব্দ লিখবেন এই জন্য কি যাচ্ছেন, না আরও অন্য কোনো উদ্দেশ্যে তারা যাচ্ছেন? একটু যদি আপনি ব্যাপক আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসলে তো লাইসা লে লকবেল হাজ, এই আল হাজ এই উপাধিটা পাওয়ার নিয়ত আমরা দিলের মধ্যে কখনোই রাখতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যদি এই হজ কবুল হয়, হজের মধ্যে ইবাদতগুলি যদি আল্লাহ দয়া করে গ্রহণ করে নেন, তাহলে তো জগৎ পরকালের সকল রকমের রহমতের ভাণ্ডারের চাবিকাঠি তো হাতে এসে গেল। আল্লাহ রসুল তো জানিয়েছেন যে মান হাজ্জা ওয়ালাম ইয়ারফোস ওয়ালাম ইয়াফসোক রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। কোনো একজন ইমানদার পুরুষ বা নারী যদি আলহামদুলিল্লাহ আল্লাহর মহারহমত হয়, আল্লাহর কোরআনে যেভাবে শিক্ষা দেওয়া হয়েছে, আল্লাহ রসুলের সুন্নায় যেভাবে আল্লাহ নবী আমাদিগকে তৈরি করেছেন, ওই ভিত্তিতে যদি হজ্জে বাইতুল্লাহ আদায় করতে সৌভাগ্যবান হয়ে যায়, তাহলে
আর এই সফরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে তিনটা কাজকে কঠোরভাবে নিষেধ করে দিয়েছেন, ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাসা 1, ওয়ালা ফুসুকা 2, ওয়ালা জিদালা ফিল হজ। এই হজের মধ্যে বাসে আরোহণ করতে গিয়ে, তাঁবুর মধ্যে সিট দখল করতে গিয়ে, হোটেলের মধ্যে খানা খেতে গিয়ে প্রায় কোটির কাছে মানুষ ওই ম্যানেজমেন্টের সঙ্গে সকলে মিলে মক্কা মুকাররমায় বিশ্বনবীর এবং আল্লাহর এই কেন্দ্রে এত লোকের সমাগম হবে, সেখানে একটু ঠেলাঠেলি ধাক্কাধাক্কি পরিস্থিতি তৈরি হয়। তো সেই জায়গায় একজন আর একজনকে যদি দৈহিকভাবে আঘাত করতে পারবে না, অনুরূপভাবে কোটি কোটি মানুষের আর্থিকভাবে হোটেলে খাওয়া থেকে শুরু করে প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়, তো অতএব এখানে আর্থিকভাবে একজন আর একজনকে ক্ষতিগ্রস্ত যদি না করে, আবার সেখানে কিন্তু দৃষ্টিকে সুসংহত রাখা, সংযত রাখা থেকে শুরু করে বহু ধরনের গায়রে শরিয়াতি কাজের দিকে দৃষ্টি দেওয়ার সুযোগও থাকে। তো এই তিনটা কাজের থেকে বিরত থেকে আর আল্লাহ নবীর শিক্ষা অনুপাতে যদি পূর্ণ করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তো মহা সুসংবাদ দিচ্ছেন যে আল্লাহ রসুল রাজা আকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, মারপাট থেকে ভূমিষ্ঠ হয়ে সেই দিন যেমন নাকি নিষ্পাপ ছিল ওইরকম নিষ্পাপ বানাইয়ে আল্লাহ তাকে দেশবাসী গ্রামের লোকদের কাছে পৌঁছে দিচ্ছেন। ধন্যবাদ আপনাকে। আমি আপনাদের দুজনের কাছ থেকে খুব সংক্ষিপ্তভাবে উত্তর চাচ্ছি, যাতে আমরা বেশি বেশি আমাদের দর্শকদেরকে উপকৃত করতে পারি। ডক্টর এ কে মৌলানা মাহবুবুর রহমান, আপনার কাছে জানতে চাই যে আসলে হজ তো বিশ্ব মহাসম্মেলন, মুসলমানদের যে এই মহাসম্মেলনটি পৃথিবীর মধ্যে এত বড় সম্মেলন কোনো জাতি করে বলে আমাদের জানা নেই। তো এখানে আপনি ঈমান আকীদার কোনো বিষয় খুঁজে পাচ্ছেন কিনা? নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা সুম্মা আতিম্মুল হাজ্জা ওয়াল উমরা লিল্লাহ। আতিম্মুল হাজ্জা ওয়াল উমরা লিল্লাহ। আল্লাহ তাআলার ঘোষণা হলো হজ এবং উমরা আল্লাহর জন্য করবে। এখানে তাওহীদের একটা আকীদা নিহিত, যে একটা মানুষ যখন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে হজে যাবেন, প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির চেনে, মানে আমার জীবনের সব কিছু আল্লাহ দেখেছেন, আমার জীবনের সব কিছু শুনেছেন, আমার সব কিছু জানেন এবং আমি তার শক্তির ভিতরেই আছি, এতটুকু নিজের মধ্যে প্রস্তুত করে আপনি ওই ঘরের দিকে যাচ্ছেন। প্রতিদিন নামাজের মধ্যে কাবাতে শরীফা বলতেন, যে কাবার কথা বলতেছেন, মনের মধ্যে যেই নামাজির কাবা দেখার মানসিকতা হবে না, সে হজ করার দরকার নেই। কাবা দেখার যে মানুষের, কাবা জিয়ারতের যে মানসিকতা হবে, সে আল্লাহর ঘর কখন দেখবে, একটা আবেগ অনুভূতি, প্রেম ভালোবাসা আসবে। এই মহাব্বতটা হলো আকীদার বিষয়। এমনি হজে গেলেন, টিকিট করলেন, হাজি সাহেব বলবে মানুষ বা বাজার করতে গেলে এটা হজ না। হজ হলো ওই যে হজরত বলেছেন যে রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, মায়ের পেট থেকে যেভাবে সেভাবে নিষ্পাপ হয়ে আসা। এই জন্য প্রথম আপনি আকীদাতান রাখতে হবে যে আমি আল্লাহর ঘরে যাচ্ছি, কোনো হারাম মাল নিয়ে আমি যাব না, কোনো অবৈধ মাল যেন আমার মধ্যে না থাকে, অবৈধ নিয়ত না থাকে। প্রথমে যদি তালিকা করেন যে এই সদায় করবেন, তাহলে আপনার সদায়ের দিকে মন যাবে। আপনি হজ করতে গেলে সম্পূর্ণ লিল্লাহ, আল্লাহর জন্য। আরেকটা হলো মনে রাখতে হবে, যেই জায়গায় যাচ্ছে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদাতের জায়গা, যেখানে দুনিয়াতে তাশরীফ এনেছেন, ছোটোকাল থেকে বড় হয়েছেন, 40 বছর আপনার এখানে ছিলেন, 53 বছর এখানে ছিলেন। তো এই জন্য এখানে আপনার যতদিন রসুল বাকসামের শ্বাস প্রশ্বাস, হুজুরের কদম মোবারক, হুজুরের পায়ের ধুলু এই জমিনে আছে, পা দিতে কথা বলতে খুব সাবধান, এটা রসুল্লাহর জমিন। এই মহব্বত যদি আপনার না থাকে, তো হচ্ছে যে আপনি কী হবে? এই জন্য সেই মানসিকতা যেখান থেকে যান ঠিক করতে হবে। 3 নম্বর হলো আপনাকে মনে রাখতে হবে, এখানে প্রতিদিন নামাজের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, 2টি পরিবারের জন্য সালাম দিচ্ছেন আপনি। এই 2 পরিবারের মডেল হিসাবে নিয়ে আপনি যখনই সে বাইতুল্লাহ দেখবেন, এই তো সে বাইতুল্লাহ, এই তো সে বাইতুল্লাহ যেখানে আল্লাহর হাবিব এখানে হজ শিখেছে, এই তো সে বাইতুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করেছে। এই ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার, রাসূলুল্লাহর পরিবার, 2 পরিবারকে সামনে নিয়ে আপনি কিন্তু মেন্টালিটি সৃষ্টি করবেন প্রত্যেক নামাজে। কেন এই দুরূদ শরীফ? কারণ হলো আপনি যখনই রসুল পাকের কথা বলবেন, রসুলের পুরো জীবনটা আপনার সামনে আসবে। আহলে বাইতের কথা আপনি জীবনে, আর তারা কী করেছে, ইব্রাহিম আলাইহিস সালামের কথা যখন আসবে, ইব্রাহিম আলাইহিস সালাম কীভাবে কোরবানি দিয়েছেন, নিজেকে, নিজের ছেলেকে, সব কিছু জলাঞ্জলি দিয়ে, সব কিছু দিয়ে আল্লাহকে ভালোবাসার জন্য। এই ভালোবাসা সৃষ্টি করা হজের একটা ট্রেনিং প্রোগ্রাম। চমৎকার বলেছেন মৌলানা আব্দুর রাজ্জাক। আপনার কাছে একটু জানতে চাইব, আসলে এহরামের কাপড় পরে হাজি সাহেবরানরা যখন প্রস্তুতি নেন,
তারা অন্যান্য বিষয়গুলো তাদের বইপত্র দেখে ঠিক করে নেবেন যে এহরামের কাপড় সেলাইবিহীন হবে, তারপর কিভাবে পরবে ইত্যাদি। কিন্তু আমি জানতে চাই যে এহরামের এই 2 প্রস্থ সাদা কাপড় পরে একজন ব্যক্তি যখন কাফনের কাপড় দুটো পরিধান করলো, তার অনুভূতিটা কেমন হওয়া উচিত, এবং এই অনুভূতিটা নিয়েই কিন্তু তিনি প্লেনে উঠতেছেন বা কাবায় যাচ্ছেন, একটু যদি বলেন। এই যে ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা, এই আয়াত যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে যে আমরা জানি যে 3টা ফরজের মধ্যে প্রথম যে এহরাম বান্ধা একটা, আর দ্বিতীয়টা হলো কাবা আরাফার মাঠে অবস্থান করা, আর কাবা ঘরের তওয়াফ। এই 3টা ফরজ আমি দেখলাম যে আল্লাহ সুন্দর করে 3খানা আয়াতে নির্দেশ দিয়েছেন। ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা, এটা আমি একসময় চিন্তা করে দেখলাম যে আল্লাহ, তুমি যারা রোজা রাখছে তারাও তো তোমার ইবাদতে মত্ত, তাহলে তাদের তুলনায় এই হাজিদের এত দরজা মর্যাদা তুমি কেন বাড়াইয়ে দিলে? তো এই আয়াতের তাফসিরের মধ্যে লেখা হচ্ছে, মুফাসসিরিনগণ লিখতেছেন যে একজন রোজাদার দেশে থাকছে, পছন্দসই কাপড় পরতে পারতেছে, নিজের স্ত্রীর কাছে কাছাকাছি থেকে তো কমপক্ষে ভাব বিনিময় তো করতে পারতেছে, রোজার কোনো ক্ষতি হবে না, ব্যবসা বাণিজ্য দেখতে পারতেছে, ইনকাম করতে পারতেছে। অনুরূপভাবে আত্মীয় স্বজনের সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে, কিভাবে আছেন, কেমন আছেন। কিন্তু একজন ব্যক্তি যখন এহরাম বানলেন, আল্লাহ তাআলা যেটা বলছেন নিজের পছন্দের সেই কাপড়গুলা ওর থেকেও নিজেরে পৃথক করে ফেলো, তারপরে তোমার আত্মীয় স্বজনের কাছে থাকা সে তুমি এখন আর থাকতে পারবে না, তাদের ওই মরণের আগে যেমন চিরকালের জন্য ত্যাগ করে যাবা, অনুরূপভাবে আজকেও তুমি তাদেরকে ত্যাগ করে যাও। তোমার দেশের মধ্যে থাকলেও তো কলিজা ঠান্ডা হয়, যেমন বাংলাদেশের যে কোনো গাছপালা আশপাশ যখন দেখি তো কলিজাটা ভরে যায়। বিদেশ থেকে আমি যখন আসি এয়ারপোর্টে যখন জানালা দিয়ে দেখি যে ওই তো আমাদের এই যে হযরত শাহজালাল এয়ারপোর্ট, তখন মনে হয় যে যা হোক মালটা হাতে পাইছি। তো আলহামদুলিল্লাহ, অনুরূপভাবে সেই দেশের সীমানা যখন অতিক্রম করে চলে যায় একজন হাজি, তখন দেখে যে না, দেশের সীমানাটা আর দেখা যাচ্ছে না, জানালা বন্ধ করে দেয় যে এখন আর কি দেখবো, এ দেশ তো আমারই না। তা অনুরূপভাবে তাহলে বস্ত্র ত্যাগ করতে হলো, আত্মীয় স্বজন ত্যাগ করতে হলো, অনুরূপভাবে দেশের সীমানাও পার হয়ে যেতে হলো। তারপরে চিন্তা করে দেখুন, আর যে সমস্ত কাজ শরীয়ত সম্মতভাবে রাতে করা যেত সেইগুলিও এখন আর করতে পারছে না। তো এই যে এহরাম বান্ধা আনন্দের সঙ্গে আল্লাহ প্রাপ্তির জন্য, আল্লাহ অর্জনের উদ্দেশ্যে সে নিজের জন্য শরীয়ত সম্মত সব কিছুকে কোরবানি করে দিয়ে, আমাদের ডক্টর মাহবুব হুজুর যে বিষয়টা মনোযোগ আমাদের আকর্ষণ করলো, একমাত্র আল্লাহ তোমাকে অর্জনের জন্যই আমি এই সাধনায় রত হয়েছি, তোমার রাসূলের তরিকায় আমার চূড়ান্ত এবং সর্বোচ্চ টার্গেট হলো চরমভাবে একটা নিয়ন্ত্রিত অবস্থায় আমাকে যেতে হচ্ছে। এইটা যখন নিয়ত করে তখন তার মাঝে আর আল্লাহ তাআলার দয়ার মাঝখানে আর দূরত্ব থাকে না। ধন্যবাদ আপনাকে। মাহবুব রহমান, আপনার কাছে জানতে চাই, হাজী সাহেব প্লেনে উঠলেন, দোয়া কালাম পড়ছেন, তার তালবিয়া আপনি জানেন, তালবিয়ার গুরুত্ব কত বড়, এটা নিয়েও আপনি একটু কথা বলবেন। তারপর জেদ্দা নামার পরে তিনি মক্কায় যাচ্ছেন, তার প্রথম জীবনের দেখা কাবা, তখন অনুভূতিটা কেমন হওয়া উচিত? যদি অত্যন্ত চমৎকার প্রশ্ন করেছেন। হাজী সাহেব যখন এহরাম বাঁধে, হুজুর যেভাবে বললেন, এহরাম বাঁধার পরে সে মনে করবে দুনিয়া কারোর সাথে সম্পর্ক নাই। তারপরে এখানে 2টি শব্দ তাকে তালাক দিতে হবে, মানে বাদ দিতে হবে, আমিও নাই আমারও নাই, আমিও নাই আমারও নাই। এই দুটো যদি বাদ না দিতে পারে হাজী সাহেবের হজ কবুল হওয়ার সম্ভাবনা নাই। যে আমিও নাই, আমি আল্লাহর কাফনের কাপড় পরে ফেলছি অলরেডি, আমার বলতে কিছু নাই, যেটা হুজুর বলছেন আমার সহায় সম্পত্তি কিচ্ছু নাই। সে নিয়ে আপনি যখন উঠবেন, আপনার প্লেনে উঠেন, প্লেনে ওঠার পরে আপনার মন এখন আর বাংলাদেশ বা কোনো দেশই থাকবে না। কখন বাইতুল্লাহ দেখবেন, যেই বাইতুল্লাহ দেখার জন্য প্রতি নামাজে আপনি বাইতুল্লাহ কথা বলতেছেন, দেখার জন্য যেখানে একটা নজর দিলে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়, একটা গুনাহ ধরে যায়, সেই বাইতুল্লাহতে আপনি যাবেন। এই বাইতুল হাজারো স্মৃতি আছে, এই বাইতুল্লাহ আম্বিয়া কেরামের স্মৃতি, আল্লাহ তাআলার কুদরত এবং হুদাল্লিন নাস বলা হয়েছে, মানুষের হেদায়েতের কেন্দ্র। তো এই জন্য সেখানে আমি যাচ্ছি। যাওয়ার পরে বাইতুল্লাহ যখন কাছাকাছি, আমি প্রথম যে বছর হজে গেলাম, আল্লাহর খাস আমাদের 4বার আল্লাহ আমাকে নিয়েছে। তো আপনার যখন গেলাম, তখন আমি এয়ারপোর্টে জেদ্দা থেকে যখন বাইতুল্লাহ যাচ্ছি, কান্না থামাইতে পারিনি। হায় রে, এই বাইতুল্লাহ তো কত আমি নামাজ পড়েছি, কত রকম আপনার বাইতুল্লাহকে সম্মান করেছি, বাইতুল্লাহ দিয়ে কেউ পাওয়া দিলে তাকে খেপে গেছি, বাইতুল্লাহ দিয়ে পাওয়া দিছি কেন, বেয়াদবি করবে না, কারণ 4টি জিনিস তাজিম করা ফরজ, একটা বাইতুল্লাহ।
ঠিক বাইতুল্লাহর কাছাকাছি যখন গিয়েছে তখন আর নিজেকে ঠিক রাখতে পারেন, কারণ আল্লাহর ঘরে আমি তো আল্লাহর জন্য, আল্লাহ যদি কবুল করে, আল্লাহ রাবি বলছেন আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ, মাবরুর আই মাকবুল, মাকবুরে 11টা অর্থ লিখছে মুহাদ্দিসিনে কেরাম। একটা হলো মন মানসিকতা থেকে আমৃত্যুকে জবাই করা এবং সম্পদের লোভ নিজ থেকে ত্যাগ করা, আত্মীয় স্বজনের কথা মন থেকে সরিয়ে দেওয়া এবং প্রাণী জগতের প্রতি মখলুকের প্রতি মহব্বত একটা মাসি মারা নিষেধ। কেন? যে কোনো প্রাণীর প্রতি তার দয়া থাকবে এবং সেই লোকটি আপনার যতক্ষণ পর্যন্ত বাইতুল্লাহর আঙ্গিনায় থাকবে তখন সে ইব্রাহিম আলাইহিস কথা স্মরণ করবে, হাজারের কথা স্মরণ করবে, ইসমাইলের কথা স্মরণ করবে, আল্লাহর হাবিবের কথা, খাদিজাতুল কুবরার কথা স্মরণ করবে, এই পুরা দুইটা পরিবারের যে ইতিহাস স্মরণ করবে। আর নিজেকে একবার দুইবার না, প্রতিদিন শুধরাইয়া শুধরাইয়া ধুইয়া 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 এমন একটি মানুষে পরিণত হবে এখন আল্লাহ রসুল ছাড়া তার কিছু থাকবে না। মানে একটা সোনালী মানুষ। আমি আসতে চাই আপনার কাছে, মৌলানা আব্দুর রাজ্জাক সাহেব, আপনার কাছে জানতে চাই, কাবা ঘরের যে চতুর্দিকে যে হরম এরিয়া আছে, আল্লাহ বলছেন মান দাখালাহু কানা আমেনা, যে এর মধ্যে প্রবেশ করলো সে নিরাপদ হয়ে গেল। সেই মানুষটির নিরাপদের অর্থটা কি? এক আরেকটা হলো যে তোয়াফের মধ্যে যখন সে ঘূর্ণয়মান কাবা ঘর দেখে যখন তোয়াফ করছে 7 বার চক্কর, এটা রহস্যটা কি যদি আপনি একটু বলেন। এটা একটা মহা একটা আপনার দরিয়াকে কুজে মে ডালো, একটা জগের মধ্যে একটা সাগর কি করি আমি ঢোকাবো, এমন একটা জিজ্ঞাসা আপনি করেছেন। এই যে কাবা ঘর দেখা যাচ্ছে, এখানে পাথরের তৈরি একটা কালো রঙের একটা গৃহ, কিন্তু এইটা কাবা ঘরের যিনি আমার উস্তাদ খতিব ছিলেন আল্লামা আব্দুল্লাহ আব্দুল গনি খাইয়াতনি বলছেন যে হাজাল বাইতা, এই আল্লাহর এই ঘরটা ইয়ানুবু আনিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনেরই প্রতিনিধিত্ব করছে। আমাদের ডক্টর মাহবুব সাহেব ওইটা সুন্দর করে বলছেন যে এইটা আল্লাহর প্রতিনিধিত্ব করছে। ওয়াজাল আল্লাহু তাজিমাহু মিন তাজিমিহি, এই আল্লাহর যদি কেউ তাজিম করতে চায় তাহলে সে এই কাবা ঘরের তাজিম করলে আল্লাহ ধরে নিচ্ছেন যে আমারই তাজিম করছে। ওয়া তাফরিতা ফি হাক্কিহি, হ্যাঁ, ফি হাক্কে হাজাল বাইত তাফরিতান ফি হক্কিল্লাহ, যদি কেউ অবজ্ঞা, অবহেলা, অভক্তি, অযত্ন এবং অনাগ্রহ এই সমস্ত যদি কাবা ঘরের বিরুদ্ধে প্রদর্শন করে তাহলে সেটা ধরে নেওয়া যায় যে আল্লাহর বিরুদ্ধেই অবজ্ঞা, অবহেলা। এই জন্য দেখছেন জগতের সব পাখা ঘোরে কিন্তু এইভাবে, সমস্ত স্ক্রুগুলো টাইট দিতে গেলে এইভাবে ঘোরে, কিন্তু ওখানে যাওয়ার পরে হাজরে আসওয়াদ পাথর যে বেহেশত, সেইটা যাতে এই তৌহিদপন্থী মানব জাতি এরা তওয়াফ করবার সময় যাতে বেহেশতটা স্মৃতিতে জাগে, সেই জন্যই বাবা আদম বেহেশতের থেকে যে মাল আনছিলেন সেই হাজরে আসওয়াদ পাথরটা ওই জায়গায় সামনে রেখে বলা যায় যে ওই এখানে পাথরে চুম্বন দেওয়া মানে হলো ওই জায়গায় যাব, জীবনের চূড়ান্ত সাধনা আমার ওই জায়গায় আমি যাব, এই পাথর এসেছে যেখান থেকে, ওই জান্নাতের কথা স্মরণ করাই দিচ্ছে। আবার এই পাশে যে মাকামে ইব্রাহিম, তো হযরতে ওমর বিন খাত্তাব বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি উত্তর দিকে মুখ দিয়ে নামাজ পড়েন তাও নামাজ শুদ্ধ, আবার যদি জেদ্দার দিকে পিঠ দিয়ে দাঁড়ান তাও শুদ্ধ, যে সাইড দাঁড়ান, কিন্তু হুজুর আমার কলিজায় চায় যে আপনি যদি এই মাকামে ইব্রাহিমের এই দরজার এই পাশে যদি এখানে দাঁড়িয়ে নামাজটা পড়াতেন তাহলে এটাই আমরা মানব জাতি ইমানদারগণ একটা বিধান করে নিতাম। আর ওই জায়গায় দাঁড়ালে হজরতে ইব্রাহিম পয়গম্বরের পায়ের ছাপযুক্ত পাথরটা যখন দেখবে জগতের ইমানদারেরা, আলেম ওলামা, আউলিয়া, তখন তাদের মধ্যে আগুন জ্বলে উঠবে যে এই ইব্রাহিম আমার বাপ, ইসমাইল আমার বাপ, আমার হাজেরা আমার মা, তারা আল্লাহর বিষয়গুলোকে জীবন্ত রূপ দিয়ে জগতে প্রতিষ্ঠিত করবার জন্য এইভাবে ত্যাগ স্বীকার করেছিলেন, তাহলে তাদেরই তো সকলের নির্যাস নিয়ে আমার রাহমাতুল্লিল আলামিন। তো অতএব এই ইব্রাহিমের সেই কোরবানির হিস্টোরিটা তাদের মধ্যে জাগ্রত হবে ইয়া রাসূলুল্লাহ। পাশাপাশি আরেকটা যে মাকামে ইব্রাহিম, এই যে পাথরটা, সেই পাথরটা এখানে দাঁড়িয়ে তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের দোয়া করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, দুটোই এখানে ওয়া বা'আস ফীহিম রাসূলা, মানে একটা বই এর মধ্যে তো বহু জিনিসের মধ্যে ঢোকানো। ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আরেকটা অনুষ্ঠান আসুক, তারপর আপনাকে আবার আমন্ত্রণ জানিয়ে আমরা এই সুন্দর সুন্দর কথাগুলো শুনবো। ডক্টর মাহবুবুর রহমান, আমি অল্প সময় আপনার কাছে 2-1 মিনিটে আপনি শেষ করবেন। আর সেটা হলো যে এই যে
মিনা, আরাফাত, মুজদালেফা, শয়তানকে পাথর মারা। আপনি চট করে একটু বলেন তো যে এগুলোর প্রয়োজনীয়তা এত বেশি কেন? এগুলির প্রয়োজন হলো ইমানকে তাজা করা, ইমানকে মজবুত করা। মিনাতে কেন যাব? মিনা যেখানে কোরবানি হয়েছে ইসমাইল ইসলামের। আরাফার ময়দানে কেন যাব? মা বাবা আদম হাওয়ার সেখানে পরিচয় হয়েছে। পুরা ইতিহাসটা আমার সামনে আসবে। মুজদালিফাতে কেন যাব? মানব জাতির ইতিহাসটা সম্পূর্ণ জাগ্রত করবে। আর তার সাথে কথা হলো যে তাজিম, আম্বিয়া কেরামের যে স্মৃতিগুলো, তাজিম করা যে ফরজ, তাজিম করা যে জরুরি। আল্লাহর শায়ের আল্লাহ তাকওয়াল কুলুব, এই শায়ের আল্লাহ হলো এগুলোতে যাওয়া মানে হলো উপলব্ধি। এখন সমস্যা হয়েছে, এখন সেলফি তুলতে গিয়া এখন সে মানসিকতাটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি এটা সুন্দর বলছেন। মৌলানা আব্দুর রাজ্জাক সাহেব, আপনার কাছে জানতে চাই, আমাদের মধ্যে দেখা যায় একদল মানুষ তারা কিন্তু হজের সময়টাতে হোটেলের গুরুত্ব যত বেশি দেয়, হজের গুরুত্ব তত বেশি দেয় না। আরেকটা হলো যে তারা দেখা যায় যে মদিনা মুনাওয়ারায় ঝটপট করে ওখানে নবীর জিয়ারত, এটা বেশি একটা দরকার নাই, একদিন বা কিছু সময় গিয়ে দাঁড়িয়ে তাকে সালাম দিয়ে চলে আসলেই হয়। এই যে রওজা মোবারকের জিয়ারত, মদিনা মুনাওয়ারায় তার পৌঁছার, এটা প্রয়োজনীয়তা কতটুকু হজের এই সময়টাতে আপনি একটু বলবেন? আল্লাহর রাসূলের কদমে, আল্লাহর রাসূলের সোনার মদিনায় আল নবী পাকের রওজার সামনে হাজির না হলে একটা মানুষের হজ কবুল হবে কি করে? এতদিন পর্যন্ত যা করলো সেগুলো তো করলো, তো এইটা দরুদ এবং নবী পাকের সালাম ওই জায়গায় না গেলে কলিজা নিংলাইয়ে যে অশ্রু এবং চোখের পানি সেগুলোর বন্যা আসবে কখন? যখনই নবী পাকের সের বরাবর দাঁড়াইয়ে একজন হাজি সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ওই সময়ে তো তার হজ্জের কবুলিয়াতটা, ওই সময় তো তার কলবের মধ্যে নিগড়াইয়ে খোদা পাক পরিষ্কার করে দিয়ে দেন। এই জন্য জিয়ারত খুব প্রয়োজন। জিয়ারত মহাজরুরি, এটা মোতাম্মেম, নিজের দেহ জীবনের চাইতে ও অধিকতর মোহাব্বত যে ইমানদার করবে না নবীকে, তার ইমানের পূর্ণতাই তো হয় নাই, তার পূর্ণতাই তো হয় নাই। ওই হযরতে আব্দুল্লাহ বিন মাসউদের কেরাতের মধ্যে কিন্তু আমি এই অংশটা পড়েছি, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, ওই অংশের আগে এখানে হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ সবসময় এটা পড়তেন উনি, ওয়া হুয়া আবুন লাহুম, নবী তোমাদের জগতের সব ইমানদার পুরুষদের সকলের জন্য রুহানি পিতা। ধন্যবাদ। তাই যদি না হবে তাহলে নবীর স্ত্রীগণ মা হয় কোন আইনে? ডক্টর মাহবুবুর রহমান, আপনি আমাকে একটু বলবেন যে আসলে মাহাব্বতে জিবরিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মদিনা মুনাওয়ারায় জিবরিল আমিন প্রায় 23 বছর 4 মাসে 24,000 বার আসছেন। তো এতবার যে জিবরিল আমিন আগমন করলেন, সেই জায়গাটিতে একজন হাজি জীবনের একবার তিনি হজ করতে যাচ্ছেন। আমরা কিন্তু অনেক সময় হজটাকে গুরুত্বহীন করে ফেলি উমরা পালনের কারণে। তো সেক্ষেত্রে আপনি আমাকে একটু বলবেন খুব সংক্ষিপ্ত 1-1.5 মিনিটের মধ্যে যে সেই জায়গায় যে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, সেখানে যে খুঁটিগুলো আছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের মূল উদ্দেশ্যটা কি একটু বলুন। আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা, তাকে তাজিম করা ফরজ, এবং যার অন্তরে মহব্বত নাই সে হলো মুনাফিক। এখন ইদানিং 1200 বছর 1400 বছর ইতিহাসে আমাদের আহলে সুন্নাত আকীদা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অ্যাকসেপ্ট না করে তাহলে হজ কবুল হবে না। এবং মানজারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজা জিয়ারত করবে তার জন্য আমার সুপারিশ আপনার ওয়াজিব হয়ে যাবে। অর্থাৎ একটা মানুষের মনে মহব্বত রাসূল পাকের থাকে, নেফাক না থাকে, সে কোনোদিন রওজা পাকে না যেতে পারে না। এখন আকীদার প্রশ্ন হচ্ছে, এরা মনে করে রাসূল পাক মরে মাটি হয়ে গেছে, এখন যে লাভ কি? মুহাম্মাদুন মাত আহুয়া ফিত্রাব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই আকীদাটা প্রচার করে মানুষের সামনে বিভ্রান্ত করে হুজুর থেকে, এটা একটা বাতিল আকীদা। সময়ের অভাবে আর আপনাদের কাছ থেকে আমরা কিছু নিতে পারলাম না। সেই দর্শক, আপনারা সকলেই জানেন যে আসলে হজ এবং রওজা মোবারকের জিয়ারত দুটো এতই গুরুত্বপূর্ণ একটি জিনিস। কবিতার ভাষায় বলেছেন যে মক্কা গিয়া ধাক্কা খায়া নাম কালায়া হাজি জয়সা থা ওয়াইসাই রাহা লোগু নে কাহা পাজি। তার মানে আপনি কি আসলে সেখানে আল্লাহকে খুশি করার জন্য, আপনার জীবন পরিবর্তন করার জন্য যাচ্ছেন? আমরা দেখেছি পৃথিবীর অসংখ্য মানুষ যারা পবিত্র হজে গিয়েছে, লাল সাদা কালো যে বর্ণের হোক না কেন, তারা কিন্তু জীবনকে পরিবর্তন করে ফিরেছে। তারা কিন্তু নিজেই আল্লাহর মেহমান হয়ে যাননি, বরং তারা সারা পৃথিবীর এক একজন মেহমান হয়ে সেখানে গিয়েছেন। অতএব তারা যেমন হজে গিয়ে নিজের
পরিশুদ্ধির ব্যাপারটা আল্লাহর কাছে বলবেন, ঠিক অনুরূপভাবে তার স্বজাতি এবং যে অঞ্চল থেকে তিনি গেছেন তার আপনজন, আত্মীয় স্বজন, মা বাবা সবার জন্য সে বিষয়টি তিনি তার দোয়ায় শরীক হবেন, বিশেষ করে আরাফাতের ময়দান এবং নবীজির রওজা মোবারকের সামনে। সকলেই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।